দাদারা যারা আছে তারা অনেক বেশি সাবধান হবেন। আপনারা ন্যারেটিভ সেট করেন, আপনারা বাংলাদেশ বিরোধী কিংবা বাংলাদেশ আপনাদের শত্রু, বাংলাদেশের মুসলিমরা আপনাদের শত্রু, এই ধরনের একটা ন্যারেটিভ বিল্ড আপ করেন। আজকে কাজ না দিলে আগামী 10 বছর পর কাজ দিবে বাংলাদেশের। আগে পরে একটা গৃহযুদ্ধ শুরু হবে। সেটার জন্য ভারতবাসী এবং ভারত সরকার এই গৃহযুদ্ধটার থেকে যে ইম্প্যাক্ট আসবে সেটার জন্য প্রিপারেশন নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা গাওনা গাওয়া এবং যাকে বলে বিচিং এন্ড মোর্নিং সেটা করতে পারি বেঙ্গলি হিন্দুদের জন্য। যেমন ইসরায়েল প্যালেস্তাইনের সময় আমরা ইসরায়েলিদের হয়ে অনেক কিছু বিচিং করেছি ইয়েতে, যে দেখো মারছে দেখো মারছে, সুতরাং ইসরায়েলের পাশে দাঁড়াও। সেটা খুব ভালো কাজ হয়েছে। ইসরায়েলের জন্য এই নরেন্দ্র জানবে, যেরকম আমরা করেছিলাম ব্যাক টু ব্যাক কন্টিনিউয়াস, তখন যেন আমাদের সমস্ত মেটেরিয়াল গুলো তৈরি থাকে, যে যেই মুহূর্তে অ্যাকশন শুরু হবে আমরা সেই মুহূর্তে অনলাইন এসে বাংলাদেশি মোল্লাদের বিরুদ্ধে এক টানা প্রোপাগান্ডা চালাবো। দিস ইজ অলসো ওয়ান ডাইমেনশন অফ ওয়ারফেয়ার এবং ইন সেটা দ্য তো কারেন্ট আছেই। টাইমস। এবং ইসরায়েলের সময় যাদের জন্য আমরা ইয়ে করেছি, উই অলসো নিড টু গেট দেম অ্যাজ ওয়েল, বিকজ আউটার ইয়েতে আমরা যেমন ইনসাইড ইয়ে করছি, গ্লোবাল ইয়েতে ওদের আমাদের সেটা ইয়ে করতে হেল্প করতে লাগবে। এবং আই উইল যারা যারা মিছিলে পার্ট নিচ্ছে তারা, ঠিক আছে, পুলিশ থেকে পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ থেকে আমাদের উপর কোনো ধরনের লাঠিচার্জ হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ অ্যালাউ করেছে আমাদের ব্যারিকেড ভাঙতে, তারা কোনো রকমের লাঠিচার্জ করেনি, কিচ্ছু করেনি। নামে ওটাকে সরিয়ে হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি করেছে। তো শ্রীভূমি ডিস্ট্রিক্টে পাথরকান্দির মতো একটা জায়গার মধ্যে 20,000 মব এসেছিল। ওই ফার্স্ট ব্যারিকেড, সেকেন্ড ব্যারিকেড, থার্ড ব্যারিকেড ভেঙে মেন এলওসি বর্ডার অব্দি গিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আমাদের নিজের চিফ মিনিস্টার ক্রাউডদেরকে কোনোভাবে লাঠিচার্জ না করতে আসাম পুলিশকে ডাইরেক্ট ইন্ডিকেট করেছে। ইভেন হিমন্ত বিশ্ব শর্মা বলেছে সেই 20,000-এর মধ্যে আমাদের বিজেপিরও ওয়ার্কার্সরা আছে, আমি ওটাকে সমর্থন করি। 20,000-এর মধ্যে আমাদের যে আসামের যারা লোকেরা ছিল ওরাও ছিল। ওদেরকে কোনো ধরনের প্যালেট মানে তোমার বলে না আশু গ্যাস চালাতে মানা করেছে, লাঠি চার্জ করে, মানে তুমি পুরো ভিডিওটাতে দেখো আসাম পুলিশ ওদেরকে পুরো ভালোভাবে কোঅপারেট করেছে।